আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা হচ্ছে বিকেল বেলা হাঁটতেছি আর এলাকাটা দেখতেছি, এর মধ্যে দেখতে দেখতে হঠাৎ করে একটা রিসোর্টে চলে আসলাম। মানে অনেকটা জাপানের একটা ভাইব আসতেছে এখানে। কোরিয়া জাপান এগুলো অনেকটা একই ক্যাটাগরির মধ্যেই পড়ে। আমাদের মেন লক্ষ্য হচ্ছে এখন এখানে উপরে একটা বিশাল একটা স্থান, বাইরে থেকে দেখে অনেক সুন্দর লাগতেছিল দূর থেকে। অনেকক্ষণ থেকে রিসোর্টটাতে হাঁটতেছি, তবে রিসোর্টটার আসলে নাম কি সেটাই জানি না। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে ওরা ইংলিশে কিছুই লেখে না, জাস্ট হচ্ছে ওদের কোরিয়ান ভাষা। আমরা তো সাধারণত কোরিয়ান ভাষা বুঝি না, এটাই একটা সমস্যা। হয়তো কমিউনিকেশন বা কোনো কিছু কিনতে গেলে হচ্ছে আমরা ট্রান্সলেট করে ইয়ে করতে হয়। আর এখানে আসলে ওদের রিসোর্টের নাম সম্পর্কে তেমন একটা বুঝি নাই, বাট এখানে আবার ইয়ে সম্পর্কে কিছু একটা লেখা আছে, যে সঙ্গন জেং, এটা হচ্ছে এটা সিটিটার নাম, জঙ্গন স্ট্রিট, নো স্মোকিং জোন। এখানে দাঁড়ানো নিষেধ, বসা যাবে কিন্তু দাঁড়ানো যাবে না। তারা কিন্তু সবাই কোরিয়ান। 사람마다 다 আনিয়াং আছে, 안녕하세요. ওদেরকে আনিয়াং হ্যাসো মানে হ্যালো বলা, থেকে ভালো একটা সুন্দর ভিউ পাওয়া যাবে। আর এগুলো দেখায় যে আমাদের দেশে যে ডুলি বাসগুলো আছে, বাট এগুলো খুব চিকন চিকন, কেমন জানে বাসগুলা। ফাইনালি আমরা চলে আসলাম। এটা কিন্তু অনেক উপর থেকে দেখা যাচ্ছে। চলেন আপনাদেরও নিয়ে যাই, দেখি উপর থেকে কি অবস্থা দেখা যায়। আমরা এখন যে বিচটাতে আছি এটা হচ্ছে চিয়ংজিং বিচ। আমাদের পিছনে হচ্ছে বংপো বিচ, পরে হচ্ছে সকচো বিচ। চিয়ংজিং বিচটা মোটামুটি যথেষ্ট সুন্দর, ভালোই লাগতেছে। এই বিচটা দেখে অনেকটা ইনানি বিচের মতো লাগতেছে, কোরাল পাথর আছে আর সমুদ্রের ঢেউ। তবে এখানে স্পেশালিটি হচ্ছে এখানে পানকড়ির মতো যে পাখিগুলো আছে, ওই যে হাঁস, দেখতে অনেকটা হাঁসের মতন, এই হাঁসগুলা এখানে অনেক। দূরে ওই যে ছোট্ট একটা দ্বীপ দেখা যাচ্ছে। তো অবশ্যই ইচ্ছা আছে নেক্সট অন্য একটা দিন আমরা এই দ্বীপটাতে যাব। তবে এখানে যাওয়া যায় কিভাবে সেটা এখনো জানি না, কারণ এখন পর্যন্ত কোনো বোট বা স্পিড বোট আমরা দেখি নাই যে এখানে স্পিড বোট চলতে। হয়তো এখন যেহেতু উইন্টার প্রায় শেষ, সামার আসতেছে, আশা করি সামারে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে স্পিড বোটে। এই পাশটাতে ওই যে দূরে বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে, জানি না মোবাইলে আসতেছে কিনা। এখান থেকে অনেক সুন্দর লাগতেছে পাহাড়গুলো, আর সব এখানে যা আছে সবগুলো হচ্ছে মোটামুটি 7 স্টার 5 স্টার হোটেল। আর আমরা কিন্তু এখন ঠিক ওই দিক হয়ে আসছি। ওই যে দূরে আমাদের ভার্সিটির ক্যাম্পাস দেখা যাচ্ছে। আমাদের ক্যাম্পাসের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে বিচের পাশেই হচ্ছে আমাদের কিয়াংডাং ইউনিভার্সিটি। যারা আসতে চান অবশ্যই চলে আসবেন যদি এত সুন্দর ভিউ দেখতে চান। ছোটে ঘোরাঘুরি শেষ করে এখন আবার আমরা সিটির দিকে যাচ্ছি, নতুন আর একটা সিটি এক্সপ্লোর করবো আজকে। আজকে হয়তো ওইখানেই ইফতার করব। তবে এখানে আজকে হচ্ছে ফার্স্টই আসা, এবং ওই সিটিটা তো আজকে ফার্স্ট। এর নাম তো এখানে আছে, রিসোর্টের নাম লেখছে, যাই লেখছে ভালোই লেখছে, রিসোর্টের নামটা সুন্দর আছে।
রিসোর্টের নামটা সুন্দর আছে, খারাপ না। চুনগঞ্জন চন্দনজন হাইওয়েতে আছে, এটা হাইওয়ের পাশে। এই পাশে আবার পাহাড় তো দেখাচ্ছি। ছোটে হাঁটা শেষ করে আমরা একটা লোকালয়ে ঢুকে গেছি। তবে এখানে দেখতেছি যে জিনিসটা একটু অন্যরকম। নর্মালি আমাদের দেশের যে লোকালয় গুলা পোলাপান মহিলা মানুষ সারাক্ষণ কেই কেই, তবে এই জায়গাটা হচ্ছে একদম নীরব। সবারই মোটামুটি এক একটা গাড়ি আছে, বাড়ি আছে, আর অনেকটা হচ্ছে টিন শেডের বাসার মতো। এই বাসাটা খুব কিউট আছে, ডুপ্লেক্স টাইপের, ছোটখাটো। এটা হচ্ছে লোকালয় এরিয়া। আসলে কোরিয়াতে এসে যা দেখলাম, মানুষ খুব প্রয়োজন ছাড়া বের হয় না, সারাক্ষণ বাসায় থাকে। আমরা একদম বিচের পাশে চলে আসছি আবার। চিয়াংগিং জিং জংবিল ভাই গ্রিল, ওই যে দেখেন চেনজংগিং চিং গ্রিল। হ্যাঁ, গিল রাস্তা, গিল মানে হচ্ছে রাস্তা। তো বেশি এক্সপ্লোর করবো তত বেশি বাসা আয়ত্তে আসবে। তো কিন্তু ওই দিকে মাছ ধরতেছে, যে ফিশিং করতেছে। সৌরভ ভাই, তা আপনার এক্সপিরিয়েন্স কেমন লাগছে কোরিয়াতে এত দূর পর্যন্ত? কোরিয়াতে এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। দিন শেষে বাংলাদেশ ছাড়তে পারছি। দেশের থেকে কোরিয়া যদি তুলনা করেন, এখানে তো হিউজ ডিফারেন্স। তা আপনার কাছে কোনটা মনে হয় যে দেশে কোন জিনিসটা ভালো করলে অন্তত একটু বেটার হয়? সর্বপ্রথম হচ্ছে, আমি জানি না তোমার সাউন্ড আসতেছে কিনা, তবে সর্বপ্রথম বেটার হয় আমাদের মন মানসিকতাটা চেঞ্জ করাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। যেমন আমরা এখানে আসার পরে বাট এখানকার রুলস গুলো আমরা অটোমেটিক মানতেছি। মানে আমরা কিন্তু জানি না এখানকার রুলস কি, বাট আমরা দেখতেছি যে সিস্টেমটাই এমন যে রাস্তা পার হওয়ার সময় সিগন্যাল আছে, বা যেখানে সেখানে রাস্তা পার হওয়া যায় না, যেখানে সেখানে ময়লা ফেলানো যায় না। কিন্তু বাংলাদেশে আসলে এই জিনিসটা হয় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এখানে আমরা আসলে জানি না, কিন্তু তাও আমরা যে কোনো একটা ময়লা যেখানে মানে ফেলি না। এরপরে হচ্ছে রাস্তাঘাট পার হওয়ার সময় খুব সাবধানে পার হই। আর এখানে কিন্তু তেমন একটা পুলিশ দেখাই যায় না। আমি এখন পর্যন্ত এখানে ওইভাবে পুলিশ দেখি নাই, কারণ সবাই তাদের নিয়মটাকে বা রুলসটাকে রেসপেক্ট করে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে নিয়ম বাংলায় কি হবে, কিছুই হবে না, এটাই হচ্ছে সমস্যাটা। রেসপেক্ট নাই, বাট আমাদের সবার হচ্ছে নিজের দেশের আইনের প্রতি রেসপেক্ট হলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর এখানে আমাদের মাঝখানে রাকেশ ভাই, তার মনে এখন খুব মজা। ভাই আপনার অনুভূতি কেমন এই বিচে আসা? It's very good. I'm literally enjoying this place too much. And you guys are wonderful. So, I spending time very wisely and feeling so amazing. This place is really good to see and explore. All the cultures, all the things, foods, roads, streets, nature, all things are beautiful. I love this place. তো আরেকটা বিষয় কি, যেমন আমরা আমাদের কক্সবাজারে যেটা দেখে আসছি, বিচ মানে হচ্ছে ময়লার একটা বাগান। আর এখানে একটু দেখাই, পুরা বিচ কোনো ময়লা নাই, একদম পুরা নিট অ্যান্ড ক্লিন। জাস্ট ওইদিকে আবার পাখি দেখা যাচ্ছে, কিন্তু আমাদের দেশে হলে কি পাখিগুলাই আমরা কিভাবে খাওয়া যাবে সেটা নিয়ে ধান্দায় থাকতাম, কিন্তু এখানে আসলে এই সুযোগ নাই। এই যে পাখিগুলা এখানে ধরার কোনো সুযোগ নাই। আর জায়গাটা নিট অ্যান্ড ক্লিন, এটা দেখতে ভালো লাগে। আর আমি যে কোনো জায়গা ময়লা করবো, আসলে ওই সেন্টিমেন্টও এখানে আসে না। এটাই হচ্ছে আমাদের দেশ। আর ইচ্ছা হ্যাঁ, ভালো লাগে না। ময়লা থাকলে সেটাকে ময়লা করা যায়। রাইট। তাহলে আমরা আবার সামনের দিকে যাই। তো আমরা ফারুক ভাইকে দিয়ে পরিষ্কার জায়গাটাকেই ময়লা করাবো। So let's explore.